বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। বাংলাদেশে আছে ব্যাপক জনগোষ্ঠী, বাংলাদেশে আছে উর্বর ভূমি, বাংলাদেশে আছে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভূমি সম্পদ, পানি সম্পদ, বন সম্পদ। বাংলাদেশ কোনো ক্রমেই দুনিয়ার ইতিহাসে পিছনে থাকার কথা নয়। শুধু দুর্নীতির কারণে আমাদের দেশটা পিছিয়ে আছে। আপনারা জানেন জাপানের মাটির উর্বরতা যেখানে 40%, আমাদের দেশের মাটির উর্বরতা 60%। অথচ জাপানে প্রতি বছর গড়ে ফসল ফলে 17 টন, আর আমাদের দেশে ফসল হয় মাত্র 1.5 টন। এই ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ার কারণে এই অবস্থা। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের খুব কাছের একটা দেশ সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের মানুষের মাথা পিছু আয় হচ্ছে $35,000, কিন্তু ওই দেশের 1 ইঞ্চি জমি নাই যে ফসল ফলাবে। বিদেশ থেকে পানিটা আমদানি করে খেতে হয়। তারপরে দেশটা উন্নত হওয়ার একমাত্র কারণ হচ্ছে দেশটা দুর্নীতি মুক্ত, সৎ এবং যোগ্য নেতৃত্বে দেশটা পরিচালিত হচ্ছে। আমাদের এই দেশে গত 15-20 বছরে 30 লক্ষ কোটি টাকা বিদেশে দুর্নীতিবাজরা পাচার করেছে। 30 লক্ষ কোটি টাকা যদি দুর্নীতিবাজরা বাংলাদেশেও রাখতো, 50টা পদ্মা সেতু করা যেত। আজকে আমার এই বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সর্বোচ্চ শিক্ষিত 3 কোটি যুবক যুবতী বেকার, যাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই 30 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও যখন কর্মসংস্থান হয় না, চাকরি পায় না, তখন তাদের সার্টিফিকেটটা তারা পুড়িয়ে দিচ্ছে, নিজের আত্মহত্যা করছে। সময় মতো বাপ মা তার ছেলেটাকে বিয়ে করাতে পারে না, সংসার পাততে পারে না, বাপ তার মেয়েটাকে বিয়ে দিতে পারে না, বিয়ের বয়স পাড়িয়ে দিয়ে যাচ্ছে। যার কারণে অসামাজিক কাজও হলে তার জন্য গোটা জাতিকেই দায়ী হইতে হবে। ভাইরা, আমরা যদি দুর্নীতি মুক্ত দেশ বানাতে পারি, চাঁদাবাজ মুক্ত, ধান্দাবাজ মুক্ত, কালোবাজারি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত দেশ যদি গড়তে পারি, অবিলম্বে বাংলাদেশ পৃথিবীতে গোটা জাতি একটা উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ধান্দাবাজদের বিরুদ্ধে, কালোবাজারির বিরুদ্ধে, সব বাজিকরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে আপনাদের সামিল হতে হবে। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন করতে চাই। আমরা হানাহানির রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, বিভেদের রাজনীতি চিরতরে দেশ থেকে বন্ধ করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা জামাত ইসলামীর লোকের নেতা হতে চাই না, আমরা জনগণের খাদেম হইতে চাই। দুর্নীতি করবো না, অন্যদেরকে দুর্নীতি করতে দেব না। নিজেরা চাঁদাবাজি, ধান্দাবাজি, কালোবাজারি, টেন্ডারবাজি করবো না, অন্যদেরকে ধান্দাবাজি, টেন্ডারবাজি করতে দেব না। সুতরাং বাংলাদেশটাকে যদি না ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হয়, দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। এই দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সবাইকে সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।